আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুষ্টিয়ার সোনার বাংলা রোডের একটি বাড়ি থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 10 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আগ্নেয়াস্ত্র উদ্ধার। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি প্রস্তুত রয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামালপুরে যমুনা নদীর পানি কমার সাথে সাথে ইসলামপুরে বিভিন্ন গ্রামে ভাঙন শুরু। অনেক বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন। এবং কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। তুলনামূলকভাবে ছোট গরুর চাহিদা বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কুষ্টিয়া শহরের সোনার বাংলা রোডের একটি বাড়ি থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ 10 জনকে আটক করেছে সেনাবাহিনী। শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া সেনা ক্যাম্প। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ও 7 স্টার গ্রুপের প্রধান ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে তার চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটে। এখানে প্রায় 6টা সেনাবাহিনীর গাড়ি ছিল এবং একটা মাইক্রো নিয়ে আসা হলো। আনার পরে 2 জনকে আমরা দেখলাম যে একজন লুঙ্গি পরিহিত এবং একজন প্যান্ট পরিহিত, দুজনের হাতই পিছনে রশি দিয়ে বাঁধা। তা আমরা যখন শুনতে পেলাম শীর্ষ সন্ত্রাসী, তো এগুলো তো অবশ্যই গুগলে পাওয়া যাবে। তো যেন আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে তার নামটা আছে সুব্রত বাইন। সুব্রত বাইন কয়জনকে নিয়ে গেছে আমাদের দেখার মতো, আমরা বাইরে আমরা যেতে পারিনি, আমরা বেলগুনিতে ছিলাম, ওইখানে 2 জনকে নিয়ে গেছে। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের দেশ রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে নবীন রিক্রুট 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা জানান। সীমান্তে পশিনের সংখ্যা বেড়েছে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এজন্য বাংলাদেশ সবসময় প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে। পরে তিনি কৃতি নবীন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। কিন্তু গ্রামীণ ফোনের লিমিটলেস প্যাকেজে তো কোনো লিমিট নাই। একবার ইন্টারনেট কিনবেন, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। এই মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে 15 শিশু সহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের এরপর বিজিপি আটক করে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে 7 জন পুরুষ, 8 জন নারী ও 15 জন শিশু। আটককৃতরা জানান, অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটকের পর বিএসএফ এর কাছে হস্তান্তর করে। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন করা নারী, শিশু সহ 17 জনকে আটক করেছে বিজিবি। ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশিন করে। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তারা কুড়িগ্রাম এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বরিশালের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে এলেও কর্মবিরতির কারণে ক্লাস না করে চলে গেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। তবে দুই একটি স্কুলে প্রধান শিক্ষককে একা ঘুরে ঘুরে 4-5টি ক্লাস নিতে দেখা গেছে। 3 দফা দাবিতে নাটোরেও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে অধিকাংশ শিক্ষক স্কুলে গেলেও কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে পাঠদান থেকে বিরত থাকেন। ফলে শিক্ষার্থীরা স্কুলে গেলেও ক্লাস করতে না পেরে অলস সময় কাটায়। শতভাগ পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদান ও এন্ট্রি পদে 11তম গ্রেড প্রদানের দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছে প্রাথমিক শিক্ষকরা। চট্টগ্রামে বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া 51টি মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা। সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রাউজান থানা 13টি, লোহাগাড়া থানার 7টি, রাঙ্গুরিয়ার 9টি, আনোয়ারার 6টি, চন্দনেশ থানার 2টি, দক্ষিণ রাঙ্গুনিয়ার 7টি এবং জোরারগঞ্জ থানার 7টি মোবাইল ফোন রয়েছে। জেলা পুলিশ সুপার প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন। এসব চোরাই ফোন কেনার ক্ষেত্রে জেলা পুলিশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ না থাকায় জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র, জিঞ্জিরামপুর সহ সব নদ নদীর পানি কমেছে। এসব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি কমার সাথে সাথে ইসলামপুরের সাবধুরী ইউনিয়নের কাশারিডোবা, মণ্ডলপাড়া ও আকন্দপাড়া গ্রামে শুরু হয়েছে ভাঙন। গত এক সপ্তাহের ভাঙনে গ্রাম 3টির অন্তত 40টি বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে কাশারিডোবা, মণ্ডলপাড়া ও আকন্দপাড়ার 5 শতাধিক বসত ভিটা, 2টি বাজার, 4টি স্কুল, 5টি মসজিদ এবং কয়েকশো একর ফসলি জমি। ভাঙন প্রতিরোধে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আসন্ন জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এ সময় সংগঠনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান ও সদস্য সচিব মোফাক্খারুল মুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি রংপুরকে 1 নম্বর জেলা হিসেবে গড়ে তুলতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেন গণসংহতি আন্দোলনের নেতারা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের 7 দফা দাবি আদায়ে টানা 7ম দিনের মতো ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন জেলার প্রায় 10 লাখ গ্রাহক ও বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। দাবি আদায়ে গত 21শে মে থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। এতে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের প্রতিদিন 4-5 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। তবে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে জরুরি সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। ইনজেকশন নয়, প্রাকৃতিকভাবেই গরু মোটা তাজা করছেন পার্বত্য এলাকা খাগড়াছড়ির খামারিরা। একে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। এবছর পশুপালনে খরচ বেশি হলেও পার্শ্ববর্তী দেশের গরু না আসায় লাভের আশা পটুয়াখালীর খামারিদের। তবে বড় ও পাহাড়ি গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। খাগড়াছড়ি, পটুয়াখালী ও নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জমে উঠেছে পশুর হাট। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 18,000 পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 18,025টি। পাহাড়ে বেড়ে ওঠা এসব গরু প্রাকৃতিক পরিচর্যায় মোটাতাজা করেছেন খামারিরা। এগুলিরে আমি কুড়া বুসি সঠিকভাবে আমি এদিকে লালন পালন করে যাচ্ছি, বেজাল কোনো খাদ্য আমি এদিকে খাওয়াই নাই। পশুর স্বাস্থ্য ও খাবারের মান পর্যবেক্ষণে মনিটরিং চলছে নিয়মিত। আমাদের কাছ থেকে যতটুকু ওষুধ থাকে, কৃমিনাশক ওষুধ আমরা দিয়ে থাকি, ভিটামিন দিয়ে থাকি। তারপর আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কিভাবে পালন করবেন, কিভাবে খাদ্য খাওয়াবেন। রেড চিটাং জাতীয় যে গরুটা আছে ওটাকেই আমরা আসলে মেনলি মোটাতাজাকরণের মাধ্যমে ওটা কোরবানির জন্য উপযোগী করি।
এদিকে পটুয়াখালীর 10,000-এর বেশি খামারে প্রায় 1,33,000 পশু তৈরি করা হয়েছে। গোখাদ্যের বাড়তি দাম সহ পার্শ্ববর্তী দেশের গরু আমদানি বন্ধ না হলে ক্ষতির আশঙ্কা খামারিদের। আতঙ্কার ভিতরে থাই বাইরের গরু ঢুকে গেলে এবং ইন্ডিয়ান গরু, পাকিস্তানি গরু এগুলো ঢুকে গেলে আমরা খামারিরা খুব লসে থাই। আশা করি যদি বাহিরের গরু না আসে তাহলে কিছু লাভের আশা করা যায়। প্রাণী সম্পদ বিভাগ আমরা বিভিন্ন কাজ করে থাকি, তার ভিতরে এই গরু মোটা তাজাকরণ একটি অন্যতম কাজ, যাতে তারা নিরাপদ গরু উৎপাদন করতে পারে। তার জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা প্রশিক্ষণ তাদের দিয়ে থাকি। বিশাল আকৃতির দর্শনীয় এমন গরু কিনতে গত বছর নাটোরের খামারগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও এবারে চিত্র ভিন্ন। আমার এই খামারে প্রায় 150 মতন গরু আমি লালন পালন করছি এবং মোটা তাজা করছি। একদম দেশীয় খাবার দিয়ে আমার গরুগুলা তৈরি করি। এই জন্যই গোটা বাংলাদেশে আমার গরুর অনেক চাহিদা। কোরবানিকে কেন্দ্র করে এবার নাটোরের 22,000 খামারে প্রস্তুত রয়েছে 5,14,000 পশু। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। হবিগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ ও জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি দ্বারা পরিচালিত জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিষদ বাতিল ও প্রশাসন নিয়োগের দাবি জানিয়েছেন চেম্বারের সাবেক নেতা ও ব্যবসায়ীরা। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম বাবুল ও চেম্বারের সাবেক পরিচালক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে নানা আয়োজনে উদযাপিত হল প্রেম, সাম্য, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে এবার প্রতিপাদ্য ছিল 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 3 দিনের এ অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার ও পুলিশ সুপার নাজির আহমেদ খান সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমনকে গুলি ও কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গফরগাঁও প্রেস ক্লাবের সামনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং সর্বস্তরে জনসাধারণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করেছে বিজিবি। সোমবার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা শালবাগান এলাকা থেকে এসব কাপড় জব্দ করে হলদিগ্রাম বিওপি। এ সময় চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় 6,446 মিটার ভারতীয় কাপড় জব্দ করা হয়। জব্দ করা কাপড়ের দাম আনুমানিক 32,23,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। গোপালগঞ্জের কাশিয়ানীতে এডিপির অর্থায়নে পেঁয়াজ সংরক্ষণ ও নিরাপদ বালাইনাশক প্রয়োগ বিষয়ে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধী ও মহিলা সহ বিভিন্ন ধরনের সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, ক্রীড়া এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় 500 রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সোমবার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বগুড়া সেনানিবাসের 11 পদাতিক ডিভিশনে 40 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
উত্তরাঞ্চলের 6টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। বৈচিত্র্যের বন্ধনে সংস্কৃতির মিলনে এই প্রতিপাদ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সেনাবাহিনীর জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল SM আসাদুল হক। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ওয়াদুদুল হক তরফদার সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।